হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল প্রায় 10:45। আজকে যেহেতু সানডে, আমার আজকে টিউশনি পড়ানো নেই, আমি আজকে তাই লেট করে একটু ঘুম থেকে উঠলাম। তো এখন বানাতে যাবো চা খাবো, তারপরে যাব বাজারে। তো আজকে সারাদিনটা আমি কেমনভাবে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা অনেকেই আমার ডেলি ব্লগ দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানিয়েছো। তো আমি আজকে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। লেটস গো। আমার ব্রাশ করা হয়ে গেছে, তারপরে আমি ঠাকুরের নাম করে এখন মুখে মাখছি সানস্ক্রিন, যেহেতু আজকে একটু রোদে বেরোবো, বাজারে যাব তাই জন্য। আর ঠাকুরের নাম বলতে আমার যেহেতু দীক্ষা নেওয়া হয়ে গেছে, আমার রোজ সকালে উঠে ইষ্টভৃতি করতে হয়। চলে আসলাম প্রত্যেক দিনেরকার মতন আমি চা করতে। এখন চা করব। আমি অন্য দিনও প্রত্যেকদিন সকালে চা করি, মাকে দিই, আমি নিজে খেয়ে তারপরে আমি টিউশনে পড়তে যাই। আজকে যেহেতু বাড়িতে রয়েছি, আজকে আমি আর মা দুজনে একসাথে চা খাবো। আর এখন বসে কৃষ্ণ দেখবো। রোজ সকাল 9টার সময় কৃষ্ণ হয়, আর আমার খুব ভালো লাগে দেখতে। তো চলো চাটা খাই, তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হবে। এখন আমি রেডি হয়ে যাচ্ছি বাজারে। আর বাইরে ভীষণ রোদ, তাই জন্য না এরকম ঢেকে বেরোচ্ছি। কিন্তু আজকে সকাল থেকে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। আর কি বলতো, আমাদের বাড়ি না বাজারের একদম পাশে। আর আজকে যেহেতু সানডে, বাজারে হয়েছে ভীষণ ভিড়। আর দেখো আজকের আকাশটা দারুণ লাগছে, দারুণ আজকের ওয়েদারটা। এখন দোকানে এসছি, মা কটা জিনিস নিতে বলেছিল তাই জন্য। তো পাশে দাঁড়িয়ে আছি। আজকে যেহেতু রবিবারের বাজার, দোকানে হয়েছে খুব ভিড়। এখানে দাঁড়িয়ে আছি, ভীষণ গরম লাগছে। আমি জিনিসগুলো নিয়ে বাড়ি যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। আমি বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। বাড়িতে আসার পর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, একটু বসেছিলাম। তারপরে এখন বাজে প্রায় 11:40। এখন যাই দেখি রান্নাঘরের দিকে মা কি ব্রেকফাস্ট বানাচ্ছে। তো চলো। আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি, ডিম ভুজিয়া, শসা আর পেঁয়াজ। আর এখানে রয়েছে লাড্ডু। তো চলো ব্রেকফাস্টটা সারি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। আজকে যেহেতু সানডে, আজকে ম্যাক্সিমাম বাড়িতেই চিকেন হয়ে থাকে। আমারও আজকে একটু চিকেন খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম চলো নিজেই রান্না করে ফেলি। আর আমি কিভাবে চিকেন রান্না করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো আলু কেটে নিয়েছি অর্ধেক করে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো। আর এখানে মশলা নিয়েছি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ আর দারচিনি। আমি এখানে কিছুটা মশলা বেটে রেখেছি। এর মধ্যে আদা, রসুন, জিরা আর কাঁচা পাকা লঙ্কা মেশানো আছে। আর এইখানে নিয়েছি কিছুটা পরিমাণ দই, আজকে বানাবো দই চিকেন। তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইটা গরমও হয়ে গেছে। এখানে দিলাম কিছুটা পরিমাণ তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। আর এইখানে দিয়ে দিলাম তারপরে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইখানে দেখো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তারপরে এখানে কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি দিয়ে দিলাম ফোড়নে জিরা, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি আর দেব তেজপাতা। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে আমি একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দেবো কিছুটা পরিমাণ হলুদ আর পরিমাণ মতন লবণ, আর দেবো এখানে রেড চিলি পাউডার। সব কিছু মশলাটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি ধুয়ে রাখা চিকেনটা এবার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটা চিকেনের মধ্যে মিশিয়ে নেব। ভালো করে এখানে মশলাটা চিকেনের মধ্যে মেশানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে দই। দই দেওয়ার পর আমি ভালো করে দইটা চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পরে দেখো এখানে চিকেনটা তেল ছেড়ে দিয়েছে। আমি তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল। তোমরা যে যেমন ঝোল খাবে সেই পরিমাণ মতন জল অ্যাড করে নেবে। আমি এখন চিকেনটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে আলু আর চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি 10-15 মিনিট পরে এসে ঢাকাটা তুললাম। এখন এর মধ্যে পরিমাণ মতন চিনি অ্যাড করব আর অ্যাড করব গরম মশলা। তোমরা হয়তো অনেকেই রান্নায় চিনি খাও না, কিন্তু আমরা রান্নায় চিনি খাই। রান্নায় যদি চিনি না দেওয়া হয় না, মনে হয় যে সেই রান্নাটা কোনো স্বাদ হয়নি। অ্যাট লাস্ট আমার দই চিকেন রান্না কমপ্লিট। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি কোনো রেসিপি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই করার চেষ্টা করব। তো এখন হাঁটতে হাঁটতে একটু রাস্তার দিকে আসলাম। ঘরের মধ্যে ভীষণ গরম লাগছে। তোমাদের সঙ্গে তো আর দুপুরে কথা বলা হয়নি, খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম। তা বাইরে দিচ্ছে ভীষণ সুন্দর হাওয়া, একটু হাওয়া খাচ্ছি। এখন রাস্তায় অনেকেই রয়েছে, ওখানে সব জেঠি বৌদি ওরা সব গল্প করছে দাঁড়িয়ে। তা আমি একটু হাঁটাহাঁটি করছি। তা একটু কিছুক্ষণ হাঁটবো। আর আজকে যেহেতু সানডে, আজকে বিকেলটা একটু বোরিং লাগছে। অন্যান্য দিন তো আমি টিউশন পড়াতে যাই, কিন্তু আজকে বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে। কোকিল পাখি ডাকছে, তোমরা হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছো। আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে। একটু আগে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়লো, তো ভাবছিলাম যে বৃষ্টি মনে হয় হবে, যে পরিমাণে গরম পড়েছে। কিন্তু হঠাৎ দেখি আবার বৃষ্টিটা কমে গেল। জানি না, দেখা যাক। আকাশে তো হালকা হালকা মেঘ আছে, দেখা যাক কি হয়। বৃষ্টি হলে তো খুবই ভালো হয়। তো এখন বিকেলবেলা বসে আছি, এখন রাস্তায় আসলাম হাঁটতে হাঁটতে। এখন যে টোটোর মধ্যে বসে আছি, ঘরে ভীষণ গরম, শুয়েছিলাম একটু, শুতে পারলাম না। এখন এখানে এসে হাওয়া খাচ্ছি। এখন মাঠে খেলা হচ্ছে দেখছি, আর এখানে বসে হাওয়া খাচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে এসছে। কিছুক্ষণ জেঠু টোটোর মধ্যে বসেছিলাম, বসে একটুখানি হাওয়া খাচ্ছিলাম। মাঠে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো তারপরে ভালো লাগছে না, ভাবলাম একটু হাঁটি। দেখো আজকে বিকালের ওয়েদারটা জাস্ট দারুণ লাগছে। আকাশে তো ভীষণ পরিমাণে মেঘ হয়েছে, কিন্তু বুঝতে পারছি না বৃষ্টি নামবে নাকি। দেখি রাত্রের দিকে কি হয়। বৃষ্টি হলে তো খুব ভালোই হয়, কারণ খুব গরম পড়েছে। আর এই আমাদের ফুল গাছগুলো দেখো কি দারুণ ফুল হয়েছে। সন্ধ্যাবেলা হলে মনে হয় বেশি ভালো লাগে। আর এই যে এটাকে মনে হয় বলা হয় প্রজাপতি ফুল। এই ফুল গাছটা নিয়ে এসেছিল মা মামাবাড়ির থেকে, যখন দাদু বেঁচে ছিল। তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে এখন। মা তুলসীতলায় পুজো দিয়ে নিচ্ছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আমাদের বাড়ির দুটো ফ্যামিলি মেম্বার, একটার নাম টুনু, একটার নাম মনু। কারণ সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, ওদের ঘুমের টাইম হয়ে গেছে। আর ওদের এমনই একটা অভ্যাস, যতই গরম পড়ুক না কেন, ওদের বাসার ওপরে যদি আমি কিছু দিয়ে ঢাকা দিয়ে না দিই, ততক্ষণ ওরা ডাকতে থাকবে। ঢাকা দেবো, তারপরে ঘুমাবে। তো মা এখন ঘরে এখানে ঠাকুরের নাম করছে। তো হেঁটে এসছি না, এখন লেগে গেছে প্রচুর গরম। এখন একটু ঠান্ডা জল খেয়ে নিই। এখন আসলাম রান্নাঘরের দিকে। যেহেতু আজকে আমি বাড়িতে রয়েছি, মা বললো চাটা আজকে তুই কর। এইখানে রেডি হয়ে গেছে আমার চা, তো ওই ঘরে নিয়ে যাই, তারপর এখন তিনজনে মিলে খাবো। মা আবার সিরিয়াল দেখার জন্য টিভি ছেড়েছে। তো এই যে আমাদের গাছের পেঁপে, এই পেঁপেটা পুরোপুরি এখনো পাকেনি, হালকা হালকা শক্ত রয়েছে। আর এই পেঁপেটা পেকে গেছে। এই দুটো পেঁপে পাড়তে গিয়ে এই পেঁপেটাও পড়ে গেছে। এই পেঁপেটা ছোট, কিন্তু পুরো রং ধরে গেছে। কি বলতো, এই বছরে তো গরম পড়েছে না, সেই জন্য এত ছোট থাকতেও পেঁপেগুলো সব পেকে যাচ্ছে, আর নিজে নিজে গাছ থেকে পড়ে যায়। তো এখন এই পেঁপেটাকে নিয়ে যাই, মাকে বলবো এটা এখন কাটতে। তোমাদের সঙ্গে সেদিন রাতে আর কথা বলা হয়নি। এটা হলো নেক্সট দিন। এখন বাজে 11টা। ভীষণ পরিমাণে বৃষ্টি নেমেছে, একটু আগে ঝড়ও হচ্ছিল। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন প্রায় 6:30 বাজতে যায়। আর হঠাৎ করে বাইরে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু আকাশে সেরকম মেঘ নেই। দেখা যাক কি হয়। বৃষ্টি হলে তো খুব ভালোই হবে। তো চলো এখন বেরোই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আমি এখন বেরোবো। আর এখন ভাই আসলো। আজকে সারাদিন আমাদের ঘরে আসেনি, তাই আমার সঙ্গে এখন দেখা করতে এসছে। তো চলো আমি বেরোই এখন। আসলাম তাহলে।
আমি জুতো কিনেছি পাগলি চুদির মতো গাইস। তো আমার পড়ানো কমপ্লিট, আমি এখন যাচ্ছি বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।